আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের গ্রুপ 9 এবং 10 গ্রুপের মৌলগুলো যা আছে সেগুলো ছন্দে ছন্দে কীভাবে মনে রাখা যায় সেই কৌশল শিখিয়ে দেব। গ্রুপ 9, যখন খরার সিজন হয় তখন কি হয়, দেখা যায় যে অনেক শস্য কি হয়, মারা যায়। ঠিকমতো মাটির যে রস সেই রসটা পায় না। তাহলে যেহেতু খরা সেহেতু আমরা ফসল মরে যায় বা ইরি মরে যায়। তাহলে 9 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ছন্দে ছন্দে কীভাবে মনে রাখতে পারি। কড়া রোদে ইরি মরে। দেখো কত সুন্দর একটা ছন্দ, কড়া রোদে ইরি মরে। আমরা কিন্তু সবাই এটা দেখেছি যে যখন রোদ বেশি হয়, ঠিকমতো পানি যদি না পায়, ইরিগুলো কি হয়, মরে যায়। তাহলে 9 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ছন্দে ছন্দে এভাবে বলতে পারি, কড়া রোদে ইরি মরে। কড়া হচ্ছে কি, কোবাল্ট। রোদে হচ্ছে রোডিয়াম RH। কড়া রোদে ইরিডিয়াম IR, মিট্রেনিয়াম MT। তাহলে দেখো, কড়া রোদে ইরি মরে, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম হচ্ছে মিট্রেনিয়াম। কত সুন্দর একটা ছন্দ। এই ছন্দ দিয়ে আমরা 9 নম্বর গ্রুপের মৌলগুলোকে অতি সহজে মনে রাখতে পারবো। কড়া রোদে ইরি মরে, কড়াতে হচ্ছে কোবাল্ট, রোদে হচ্ছে রোডিয়াম, ইরি হচ্ছে ইরিডিয়াম, মরে হচ্ছে মিট্রেনিয়াম। এখন চলো 10 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কিভাবে ছন্দে ছন্দে লিখতে পারি। নীল পদ্মই পদ্ময় পার্থ দাস। 10 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলতে পারি নীল পদ্মই পার্থ দাস। নীল হচ্ছে নিকেল, নীল পদ্মই পার্থ দাস। প্যালাডিয়াম, পদ্ম হচ্ছে প্যালাডিয়াম PD, পার্থ হচ্ছে প্লাটিনাম। দাস হচ্ছে DS, ডার্মস্টেটসিয়াম। নীল পদ্মই পার্থ দাস, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, ডার্মস্টেটসিয়াম। তাহলে 10 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা ছন্দে ছন্দে এভাবে লিখতে পারি, নীল পদ্মই পার্থ দাস, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, ডার্মস্টেটসিয়াম। ধন্যবাদ সবাইকে।